মুসলিম আসলাম, হিন্দু হয়েছি আজ 8-9 মাস হয়ে যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চোরমারা গ্রামে। আসলে এখানে একটা তথ্য পেয়েছি যে আসলে এক মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে তাকে বিয়ে করে এখানে সংসার করছে। তাদের বাসা অনেক দূরে, তারা এখানে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করছে, কখনো ইটভাটায়, কখনো রাস্তায়, কখনো দোকানে। আমরা এমন একটি তথ্যের ভিত্তিতে সরাসরি চলে আসছি রংপুর জেলার কাউনিয়া উপজেলার 4 নং শহীদবাগ ইউনিয়নের এই গ্রামটি, এটাকে বলে চোরমারা গ্রাম। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে আসলে মুসলিম থেকে হিন্দু হয়, এটা হয়তো বা আপনাদের অনেক আগের থেকে জানা বা শোনা। আমি আজকে এই প্রথম ফার্স্ট শুনেছি যে হিন্দুর থেকে মুসলিম হয়, মুসলিম থেকে হিন্দু হয়েছে এমন একটি তথ্য। মেয়ের বাড়ি জয়পুরহাট, ছেলের বাড়ি নওগাঁ। মেয়েটি বিগত দিনে সংসার করেছিল তার, এবং সংসার জীবনে একটা সন্তানও রয়েছে। সেই সংসারকে পরিত্যাগ করে এই হিন্দু ছেলের সাথে এসে বিয়ে করে ঘর সংসার করছে এই জায়গাতে। দর্শক, আপনাদের সামনে এই প্রশ্নটি রয়ে গেল এবং রেখে গেলাম। তাদের কাছ থেকে আমি কোনো ডকুমেন্টস পাই নাই, তারা কিন্তু নিজ মুখে বলেছে তাদের নাকি কোর্ট ম্যারেজ করে কোনো ডকুমেন্টস নিয়ে তারা মুসলিম হয়েছে। আসলে এমন কোনো তথ্য তাদের কাছে মিলেনি। মুসলিম থেকে আপনি হিন্দুতে কিভাবে নিয়ে আসলেন? আপনার কাছে কি ডকুমেন্টস আছে বলুন? আমরা কোর্ট ম্যারেজ করেছিলাম। কোর্ট ম্যারেজ কোথায়, কোন কোর্টে করেছেন? ঢাকা জজকোর্টে। ঢাকা জজকোর্ট থেকে কোর্ট ম্যারেজ করছেন, করার পরে ওকে হিন্দু বানাইছেন। মানে কোর্ট ম্যারেজ করলে কি হিন্দু হয়ে যায়? হ্যাঁ, কাগজের মাধ্যমে। আচ্ছা, কতদিন হয় আপনারা? এই প্রায় 1 বছর কাছে দিচ্ছে না, 8-9 মাস। গত কালী পূজাতে, আবার এইবার কালী পূজার আসলে 1 বছর। আচ্ছা, আপনি তাকে কিভাবে পাইলেন? ও তো আগে মুসলিম ছিল এবং আরেকটা সংসার ছিল, আপনি আমি কিভাবে? ওখান থেকে সংসার ছাড়া দিয়েছে, দিয়ে ডিভোর্স নিয়েছিল। মানে আপনার সাথে যে সম্পর্ক ছিল সেটা কি ও জানে? ওই ছেলে জানতো? কোন ছেলে? আমাদের ওই আগের স্বামী কি আমার জানতো? স্বামীর ওই স্বামীর সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে 3 বছর আগে। ওই স্বামীর সাথে সংসার করা অবস্থাতে আপনি এর সাথে সম্পর্ক না। করছিলেন? না না, আপনি বললেন না যে ওর সাথে সম্পর্ক ডিভোর্স ছিল? নেওয়ার পর, ডিভোর্স নেওয়ার পর আমার ডিভোর্স 3 নেওয়ার বছর পরে পর, আপনার হ্যাঁ, ওর 3 সাথে বছর সম্পর্ক পর ওর হয়? সাথে পরিচয়। আমার গত কুরবানি দিয়েছে, এবার কুরবানি দিয়ে 1 বছর আমাদের সম্পর্ক। আচ্ছা, আপনার আগের স্ত্রী এবং সন্তানরা কোথায় আছে? আমার আগে স্ত্রী নাই, প্রথম। এটাই প্রথম না? এটাই প্রথম। আর ওনার হচ্ছে দ্বিতীয়। হ্যাঁ। এইখানে যে আছেন আপনারা, আপনার ফ্যামিলি থেকে সবাই জানে? ফ্যামিলি থেকে সবাই জানে, কিন্তু রাজি না, কেউ এখনো রাজি হয় নাই। আর রাজি হওয়ার পর যাবো আমরা। ওর ফ্যামিলি জানে? ওর ফ্যামিলি জানে, কিন্তু ফ্যামিলি থেকে কেউ মানে নিতে চায় না। আপনি এখন করতেছেন কি বর্তমান? বর্তমানে এখানে কাজ করতেছি, কিসে? এই রাজমিস্ত্রি কাজ করছি, হোটেলে কাজ করছি। আজকে আরেক ভাই আসলো যে ভোটার গুলো কাজ করবে, ভোটার কাজ যাবো কাল থেকে। আপনার বাসা কোথায়? বগুড়া জয়পুরহাটে, জয়পুরহাট মঙ্গলবাড়ি। থানা? থানা হলো ধামুরহাট, জেলা? জেলা নওগাঁ। নওগাঁ? ও, নওগাঁ হলো জয়পুরহাট। মানে পাশাপাশি। ও, 2 মাস পর থেকে আইছি এখানে। আচ্ছা, এখানে আসছেন কে কে? এখানে আসছে আমার হাজবেন্ড, আরো কিছু নতুন লোক আসছিল এই জায়গায় ভাড়ায় কাজ করতে। আচ্ছা, এইখানে কি ওদের সাথে আপনারা কি বাসা ভাড়া নিয়ে থাকেন? হ্যাঁ, বাসা ভাড়া নিয়ে থাকি। ও, আচ্ছা, আপনি আগে হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন? আমি মুসলিম আসলাম। হিন্দু হয়েছেন কতদিন হয়? হিন্দু হয়েছি আজ 8-9 মাস হয়ে যাচ্ছে। 8-9 মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ। হিন্দু থেকে মুসলিম থেকে আপনি হিন্দু হয়েছেন 8-9 মাস হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি যে হিন্দু হয়েছেন কিভাবে সেটা বলেন। এটা কোর্টের কাগজের মাধ্যমেই আমরা হইছি। এফিডেভিট করে? হ্যাঁ, এই বিষয়টা আপনার ফ্যামিলিতে জানে? আমার ফ্যামিলি জানে, আমার হাজবেন্ডের ফ্যামিলি জানে, সবাই জানে। আপনার হাজবেন্ড আগের থেকে হিন্দু? হ্যাঁ, আমার হাজবেন্ড আগে থেকে হিন্দু। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে নেই। ছেলে এই মেয়ে? সংসারে আমার কোনো ছেলে মেয়ে নেই। আগের সংসারে? আগের সংসারে আমার একটা মেয়ে আছে। আগে যে আপনার সংসার ছিল সেটাতে আপনি মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু, মুসলিম ছিল। ওইটাতে ছেলে মেয়ে কয়জন? ওর মেয়ে একটা। আমার মেয়েটা এখন কার কাছে আছে? আমার অন্য দাদা দাদির কাছে আছে। এখন এই বিষয়ে আপনার ফ্যামিলির থেকে বা আইনানুগ ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে নাকি? আমার ফ্যামিলি থেকে এগুলো কোনো বিষয় নিয়ে কোনো কথা বলবে না। তাহলে যদি আপনারা, কথা বলতো হয় তাহলে 8-9 মাস আগে থেকে কথা বলতো। আচ্ছা, আপনারা যে ইটভাটা এখানে যে আছেন, আপনারা যে এখানে আছেন ইটভাটা আছেন, হ্যাঁ। সেটা আপনার ফ্যামিলি কি জানে? আমার ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি না। হুম। আর বিশেষ করে আমার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করে না। জি। আমাদের প্রয়োজন নাই। তাহলে আপনার বাসা কোথায়? আমাদের বাসা জয়পুরহাটে। জয়পুরহাট কি জেলা না থানা? আমাদের থানা জেলা পুরোটা জয়পুরহাটে। আপনার গ্রামের নাম কি? খাসপাহানন্দা। আপনার নাম কি? আপনার নাম কি? মনি। মনি না? হ্যাঁ। ঠিক আছে। আপনার বাড়িতে 3 থেকে 4 মাস থেকে নাকি এই মুসলিম থেকে হিন্দু হয়েছে যে মেয়েটা, এটা যে আছে, এটা কি আপনি আগে থেকে জানতেন? না, আগে থেকে জানতেন না। কতদিন থেকে আছে আপনার বাড়িতে ভাড়া? আমাদের বাসার ভাড়া হয়েছে 22 তারিখ। গত মাসে 22 তারিখে আসছে, তাই না? এটা ঠিক না।
মনে হয় যে তত্ত্বগুলো দিল সব তত্ত্বগুলো মিথ্যে। এই মিথ্যে তত্ত্ব নিয়ে যদি সত্য হইতো তার হয়তো আগের সন্তানটার সাথে থাকতো বা পরে তার বাবা মা মানিয়ে নিত, কিন্তু এগুলো সব মিথ্যে, হয়তো মিথ্যে আশ্রয় নিয়ে অন্যখানে বাসা ভাড়া করে রাখছে, এইটাই সত্য। মানে মুসলমান থেকে যে হিন্দু হয়েছে এটা আমার কখনো জানা নাই, যে হিন্দু থেকে মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয়, কিন্তু মুসলমান থেকে যে হিন্দু হয় এটা আমার জীবনের প্রথম দেখা। আর এই কাজটা আমাদের ইসলাম ধর্মের যারা ইসলাম ধর্ম আছি বা আমরা আল্লাহর দিন পালন করি, এটা আমাদের জন্য একবারে মনে করেন যে ঘৃণাজনক।